ওয়েলকাম টু মাই সুইট লাইফ উইথ রুহি। আর আপনাদের বলেছিলাম যে আগের ভিডিওগুলোতে আমরা একটু বেড়াতে যাব, তো সেই জন্যই আজকে বেরিয়ে পড়েছি সকাল সকাল বেড়াতে। আরও আগে বেরোনোর কথা ছিল, কিন্তু আমরা অলরেডি ওই 45 মিনিট মতো দেরি হয়ে গেছি। এখন দেখা যাক কটায় গিয়ে পৌঁছায়। একটু আগে বেরোলে ভালোই হতো। আর রুহির জন্য দেরি হয়েছে, ওকে ঘুম থেকে ওঠাতে পারছিলাম না। নিজেরা রেডি হতে টাইম নেবে আর আমায় বুঝতে হবে। মজা করছিলাম। আসলে সব কিছু মিলিয়েই একটু বেরোতে বেরোতে আমাদের দেরি হয়ে গেছে। আর এদিকে অনেকটাই সকাল হয়ে গেছে, আমাদের খিদেও পেয়ে গেছে। এইবারে একটু খাওয়া দাওয়া মানে টিফিনটা আমরা এখন দাঁড়িয়ে পড়েছি। এটা কি ধাবা বলো তো? রাজপুত ধাবায়। একটু এখানে একটুখানি কি আছে, হরিণ হরিণ। আচ্ছা, রুহি বলছে এখানে একটা হরিণ আছে, তো আপনাদের হরিণটা দেখাচ্ছি। হ্যাঁ, সেই হরিণটা কি। আর এখানে একটু আমরা টিফিন করব। আচ্ছা, হরিণ দেখাই আপনাদের, চলো। ওই যে ওই ঘোড়াটাকেই হরিণ বলছে। আসলে রাস্তায় অনেক হরিণ হরিণ বলা হচ্ছিল, সেই জন্য ও দুটোকে মিক্সড করে ফেলেছে। আবার ওখানে ফিরে যাই, কারণ এখানে এই যে লরি টরিগুলো ঢুকছে, অসুবিধা হচ্ছে। তো গাড়িতে একটু অসুবিধা হচ্ছিল আম্মা। অসুবিধা, চলো চলো চলো। এখানে একটু আমরা হাত মুখ ধুয়ে নেব আর খাবারও খেয়ে নেব। তো রুহির যে জামাটা পরে আছে সেটা এখন দেখে রাখুন, ওটার কাণ্ডটা একটু পরে বলছি। যাই হোক, এখানে হাত মুখ ধুতে গিয়ে রুহির জামা কাপড়গুলো একটু ভিজে গেছিল, সেই জন্য আমরা একটু দাঁড়িয়ে রোদে শুকাতে দিচ্ছিলাম। আর বেরিয়ে গেছি আবার আমরা খাওয়া দাওয়া করে। তো ব্রেকফাস্টটা ওখানে আপনারা যদি কেউ ওই ধাবার সামনেটা দিয়ে যান, মানে রাজপুত ধাবা, ওটাতে খাবেন না। আর খাবার দাবার আমাদের ভালো লাগেনি খুব একটা। যাই হোক, এই জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। আর এখান দিয়ে গেলে অনেকেই অনেক সময় ভাগ্যে থাকলে হাতি দেখা যায় বলছিল, তো আমাদের ভাগ্যে ছিল না। অনেক সময় হাতি এই রাস্তা দিয়ে বেরিয়েও যায়। আমরা একটু এখানে দাঁড়িয়ে রেস্ট নেব আর একটু জঙ্গলটা আর কি দেখবো ভালো করে। রুহি তো এরকম দেখেনি কখনো, ওই জন্য ওকে একটু দেখানোর জন্য এখান থেকে গাড়ি থেকে নামছি। এই জঙ্গলটা সুন্দর ছিল, আর এখানে গাছ ছিল, কিন্তু একটা জিনিস বাজে লেগেছে, সেটা হচ্ছে শুধু নোংরা করে রেখে দেবে গাছপালা। হ্যাঁ, আসলে আমাদের পরিবেশটা কেউই পরিষ্কার করে রাখার চেষ্টা করে না। তো একটু যদি পরিষ্কার করে রাখে দেখতেও ভালো লাগে, প্রকৃতিটা নষ্টও হয়ে যায় না। তো যাই হোক, সেটা আর কে বলবে। চারিদিকেই একটু নোংরা প্লাস্টিক ছড়ানো ছিল, সেটাই আর কি রুহির পছন্দ হয়নি। তো আমরা আবার বেরিয়ে চলেছি এই অভয়ারণ্যের মধ্যে দিয়ে বা জঙ্গলের মধ্যে দিয়ে। কি সুন্দর লাগছে, দুপাশে শুধু গাছ গাছালি, প্রকৃতির মধ্যে দিয়েই আমরা এগিয়ে চলেছি। জ্বালাচ্ছি, এই দেখুন, এই যে এই বাচ্চাটা খুবই জ্বালাচ্ছে। আমার জামা ফেলে আসছে, আমি চালাবো না। জামাটা ভিজিয়েছে আর রোদে সামনে গাছের ছায়া ছিল, রোদ্দুরে দিয়েছিলাম, গাড়ি চালিয়ে চলে এসেছি, জামা চলে গেছে। ওই যে একটু আগে আপনাদের বলছিলাম না, জামা নিয়ে একটা কাণ্ড ঘটেছে, সেটাই। রুহি ওয়াশরুমে গিয়ে ওর টি শার্টটা না ভিজিয়ে ফেলেছিল। তো আর আমাদের সব জামা কাপড় ছিল বড় ব্যাগে। তো আমরা যেহেতু অনেকক্ষণ দাঁড়াবো, সেই জন্য আমি ভাবলাম একটু শুকিয়ে নিই। আর প্রচণ্ড রোদের তাতে শুকিয়ে যাওয়ারই কথা। আমাদের মোহন ম্যাডাম করেছেন। আর আমি ওই গাড়িতে জামা প্যান্ট দুটোই মেলে দিয়েছিলাম। তো টি শার্টটা একটা ছিল, সেই জন্য ওটা চেঞ্জ করে দিয়েছিলাম। আর প্যান্টগুলো শুকিয়ে গেছিলো। তো আর একটা যে ইয়েলো টি শার্টটা পরেছিল, ওটা না দিয়ে রেখেছি। আর আমরা হয়েও এসেছিলো, আর একটুখানি হবে বলে গাড়িতে উঠে বসেছি। আর 5 মিনিটেই আমরা আর কি বেরোবো। তো যাই হোক, ওখানে গাড়িতেই মেলা ছিল, আমরা গাড়ি নিয়ে বেরিয়ে এসেছি। আর জামা উড়ে কোথায় চলে গেছে। সেই তো রুহির কি কান্না, আমার জামা চাই। রাস্তার মধ্যে অনেকক্ষণ কান্নাকাটি ওর জামা নিয়ে, কিন্তু আমরা অনেকটা চলে এসেছি। তারপরে মনে পড়েছে, আর তখন ফেরত যাওয়ারও কোনো প্রশ্নই ছিল না, এক নাম্বার। আর সেকেন্ড হচ্ছে, আমরা তো যখনই চালিয়েছি গাড়ি কোথায় পড়েছে, হাওয়ায় কোন দিকে গেছে সেটা তো বোঝা সম্ভব ছিল না।
তো শেষমেশ রুহিকে অনেক বুঝিয়ে টুঝিয়ে রাখা হলো যে ঠিক আছে আর একটা ওই রকমই কিনে দেওয়া হবে এই কথা বলে। আর আমরা এগিয়ে চলেছি সুন্দর রাস্তা ধরে, দুপাশে প্রকৃতি দেখতে দেখতে, কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে, প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। তো দেখি সামনে কোনো আবার যদি হোটেল বা কিছু পাই সেখানেই খেতে নামবো। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. The laughs so loud as the hours pass. We're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be. We're gonna be two hearts running wild. The moonlights, summer sky, it was the best we ever had. And we'll stay young forever. We'll never have regrets. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. We're gonna আমরা অনেকটা রাস্তায় চলে এসেছি, কিন্তু আমরা অনেকটা বেশি টায়ার্ড। আসলে আমার একদম এই কার জার্নি মানে রোড ট্রিপটা আমার একদম ভালো লাগে না। আমার তো সবচেয়ে পছন্দ ট্রেনে করে যাওয়া, কিন্তু কিছু কারণের জন্য আমরা ট্রেনের টিকিটটা পাইনি, ওই জন্য আমাদের আর ট্রেনে যাওয়া হয়নি। আর এই কষ্ট সারাদিন রাস্তায়, অলরেডি অনেকটা টাইম হয়ে গেছে, আর এবারে ভীষণ খিদেও পেয়ে গেছে, একটু কিছু খাবো, কিন্তু ভালো হোটেল কিছুতেই দেখতে পাচ্ছি না। ভালো নয় মানে হোটেল কিছুতেই দেখতে পাচ্ছি না। আসলে একটু গ্রামের দিকে আমরা ঢুকে গেছি এদিকে, আর খাওয়ার টাইমটাও যেহেতু পেরিয়ে গেছে সেই জন্য এদিকে হোটেল বিশেষ নেই। ওই চারিদিকে শুধু মিষ্টির দোকানই দেখতে পাচ্ছি, মিষ্টি আর চপ ভাজাভুজি এই সব, আর চায়ের দোকানও নেই। হয়ে গেছিল। সন্ধ্যা হয়নি, তবে অনেকটাই বেলা গড়িয়ে গেছে। এখন দেখি সামনে যদি কোনো টিফিন করার কিছু জায়গা পাই বা ভাত খাওয়ার জায়গা পাই আমরা দাঁড়িয়ে যাব। এই তো আমরা বলতে বলতেই একটা হোটেল পেয়ে গেছি, এখানেই খাওয়া দাওয়া করব আর একটু রেস্ট নেব। তো এখন তো ভাত খাওয়ার সময় নেই, কিন্তু তাহলেও বাঙালি তো একটু ভাত না হলে চলবে না। আর ভাত কি অন্য খাবারও এখন পাবো না, ওই যে বললাম শুধু সারা রাস্তায় চপ ভাজা ভুজি মিষ্টি, একটু ভাত না হলে হবে। আর রুহির মোটেও ইচ্ছা ছিল না ভাত খাওয়ার, তো ও ভীষণভাবে ইয়ে করছিল যে অন্য কিছু খাবে, সেই সব। ঘুরতে এসে ভাত খেতে ভালো লাগে। তো দুপুরবেলা আমরা বাঙালি, আমরা ভাতই খাবো, বুঝেছো? আমি বাঙালি না হলেও আমি খাবো। আচ্ছা, আর ওই সব ফাস্ট ফুড খেয়ে
শরীর খারাপ করবে তখন। ও গিয়েই আগে লিস্টটা দেখছে যে কি পাওয়া যায়। তো ওর ইচ্ছা ছিল একটু কি খাওয়ার, চাউমিন। ওখানে চাউমিন ছিল কিন্তু চাউমিনের তখনও শুরু হয়নি। আর এই যে চলে এসেছি আমরা এই হোটেলটাতে। এখানে বেশ সুন্দর জায়গাটা আর ফাঁকা ফাঁকা, ভেতরটাও আপনাদের দেখাচ্ছি। আর এখানে ভাত বললো পাওয়া যাবে, তবে এখানে লেখা ছিল 70 টাকায় ডিম ভাত, আর আমরা মাছ ভাত খেয়েছি 120 টাকায়। হ্যাঁ, মাছ ভাত মানে আমি বিশেষ একটা মাছ খাই না, খুব একটা টেস্ট লাগে না বলে, কিন্তু আমি এইবারে ট্রিপে গিয়ে প্রত্যেকবারই মাছই খেয়েছি, কারণ এত ভালো টেস্টি মাছগুলো ছিল। তো সেই জন্য প্রত্যেকবার মাছই খেয়েছি। এই যে ভীষণ ভালো জায়গাটা, একদম ফাঁকা ফাঁকা। আর ওই দিকে একটু দেখা যাচ্ছে, দেখি ও পাশটায় কী আছে সেটাও একটু দেখে আসি গিয়ে। আর এই যে একদম ফাঁকা জায়গা, বেশ পরিষ্কারই বলা যায়, একেবারে নিট অ্যান্ড ক্লিন না হলেও খাওয়া যায় এই জায়গাটাতে, খাওয়া যায়। আর খাবার দাবারও আপনাদের বলে দিই, খাবারের সময়ের ভিডিও তো নেওয়া হয়নি, কিন্তু খাবারের কথাটা বলে দিই। খাবার বেশ ভালো লেগেছে, ঘরোয়া খাবার, তবে ওই একটু নুন আর ঝালটা কম। আমরা যেটা একটু বেশি খাই, যারা নুন ঝাল কম খান তাদের তো ভালো লাগবেই। আর এই দেখুন পেছনটাতে কি সুন্দর অবহেলায় হয়ে ওঠা কুমড়ো গাছ। হ্যাঁ, দেখেই মনে হচ্ছে এটা কোনো যত্নের নয়। আর কত বড় কুমড়োটা হয়ে, আর ছোট্ট একটা হয়ে আছে, আর চারিদিকে কুমড়োর ফুলও হয়ে আছে, যেগুলো আমাদের কিনে খেতে হয়। আর এরকম বিনা সারের জিনিস তো আমরা পাই না, দেখে খুব লোভ লাগছিল। একবার ভাবলাম কুমড়োটাকে নিয়ে দিই, পালাই। তো যাই হোক, শেষমেশ আর নেওয়া হলো না। আমরা এখান দিয়ে খাওয়া শেষে আবার বেরিয়ে পড়লাম আমাদের ডেস্টিনেশনের খোঁজে। তো এই দেখুন প্রায় সূর্য ডোবো ডোবো অবস্থা, দেখতে কত সুন্দর লাগছে। তো আমরা এইভাবেই এবারে এগিয়ে চললাম আমাদের রাস্তায়। Our hearts beat to the city streets. We began to feel the fire. অনেক বড়। We rise like এটা ছোট tall পাহাড়। buildings. তাহলে বস, এটা যদি ছোট হয় তাহলে ওই পাহাড়গুলো কি? বলছি তুই এটা দেখেই এত আনন্দ করছিস। The night's young, it has just begun. She রিঅ্যাকশনটা puts her hand in কি বলছো বলো, কেমন লাগছে? We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop. As we shoot from the top, we're gonna এটা দিয়ে চিনি তৈরি হয়। হ্যাঁ, আর হাতির ফেভারিট খাবার। হ্যাঁ, Now the morning is the afternoon. We lay awake in bed. The laughs so loud as the hours pass. We're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop. As we shout from the top, we're gonna be. We're gonna be two hearts running wild. এই যে ছোট ছোট পাহাড়গুলো শুরু হয়ে গেছে। আর দেখলেন রুহির রিয়াকশনটা কেমন। তো ওকে আমরা আগের থেকেই বলেছিলাম যে ছোট্ট পাহাড় এখন দেখাতে নিয়ে যাব। অ্যাকচুয়ালি ও অনেক দিন থেকেই বায়না করছে পাহাড় দেখবো, যেই পাহাড়ে আইস থাকে। তো সেই পাহাড়ে এখন তো এই মুহূর্তে আমরা যেতে পারছি না, সেই জন্য ওকে এই দুদিনের জাস্ট ছোট্ট ট্রিপটাই নিয়ে আসা, একটু পাহাড়ও দেখা হলো আর বেড়ানোও হলো। তো মাটির বাড়িগুলো দেখলেন আপনারা কত সুন্দর লাগছে। আর এই যে পাহাড়ের রাস্তা দিয়ে উঠে আমরা একেবারে হিল টপে গিয়ে পৌঁছাবো। দেখছেনই পাহাড়গুলো কিন্তু খুব ভালো বোঝা যাচ্ছে না, কারণ ওই যে সন্ধ্যাবেলার দিকে ভীষণ কুয়াশা, সেই কুয়াশার কারণেই আমরা খুব ভালো দেখতে পাচ্ছি না। এখন নামার সময় দেখা যায় কিনা সেটা একবার দেখবো, যে নামার সময়
দেখা যায় কি। আর আমরা এই কথা বলতে বলতে আমাদের রিসর্টে পৌঁছেও গেছি। আমরা এই কুশলপল্লী রিসর্টটাই 2 দিন কাটাবো। দেখা যাক কেমন লাগে। ঢুকতেই তো ভীষণ সুন্দর লাগছে, আর কপিরাইটের কারণে দিতে পারলাম না। ঢুকতেই কিন্তু ওদের একটা ওয়েলকাম ঝুমুর ডান্স আর ওই যে ঢোল বা কি বলে আমি ওটা জানি না, সেটা বাজিয়ে ওয়েলকাম করছিল। তো আমরা সন্ধেবেলায় যেহেতু নেমেছি, ডান্সটা সেই সময় হয়নি, শুধুমাত্র ওই ঢাকের আওয়াজেই আমাদের স্বাগত জানানো হচ্ছে। আর এই গেট থেকে ঢুকতেই বেশ মজা লাগছিল, একদম মিউজিকটা মানে ওই ঢোলের আওয়াজটা কানে আসছিল, খুব ভালো লাগছিল। আর এই যে আমরা ঢুকে পড়েছি। এইবারে রিসেপশনে কিছুক্ষণ টাইম, তারপরেই ফ্রেশ হব। আসলে সেই ভোরবেলায় বেরিয়েছি, স্নান করা নেই, শরীরটা ভীষণভাবে ক্লান্ত হয়ে পড়েছে। তবে এই রিসর্টটাতে ঢুকেই ক্লান্তি কিন্তু অর্ধেকটাই কেটে গেছে। চারিদিকটা আগে একটু ঘুরে দেখে নিই, তারপরে তো রুমে যাবই। আর যখন ঢাক বাজাচ্ছিল না, শুনে রাজা রাজা ফিলিংস আসছিল। কেমন, রাজা না রানী? তুমি তো রানী 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 ফিল হচ্ছিল। হ্যাঁ, সত্যিই ভীষণ সুন্দর। আর ওইদিকে রুহির পাপা রিসেপশনের কাজ সেরে নিক, আমরা একটু চারপাশটা ঘুরে দেখে নিই, কারণ রিসেপশনে অনেকটা টাইমই লেগে যায়। রুহি তো খুবই আনন্দ করছিল। আর এদিকে চলে এসেছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক, আরেকটার সঙ্গে কিছু ছিল যেটা আমি নিইনি। নাড়ু নাড়ু। আচ্ছা, রুহি বলছে নাড়ু, তাহলে হবে হয়তো। আমার আর ভালো লাগছিল না, তো সেই জন্য শুধু ড্রিঙ্কটাই নিয়েছিলাম, মানে জুসটা, এটা ফ্রুট জুস ছিল। এটা আমরা মাজা ছিল, আমি ভাবছিলাম মিক্স ফ্রুট জুস। আমি সব জানি, আমি সব রকমের বন্ধ করে। আচ্ছা, আর এই যে গাড়ি থেকে নামানো জিনিসপত্র নামানোর কাজ চলছে। আর এইদিকে এই কাজগুলো খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু খালি চোখে দুর্দান্ত, চারিদিকটা দুর্দান্ত, এত সুন্দর। আমরা এর আগে বৈদিক ভিলেজে গেছিলাম কলকাতার পাশেই, আর সেটার ভিডিও তো আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। কিন্তু বৈদিক ভিলেজটা শুধুমাত্র একটা বড় জায়গা, আর ভালো, ঠিক আছে, বাট এটা এক্সিলেন্ট। এখানে 4 স্টার রেটিং দেয়া আছে, কেন জানি না, কিন্তু ভীষণ ভালো। ঢুকতেই তো মনটা একেবারে ভরে যায়, আর চারিদিকে সুন্দর। 4 স্টার দেওয়া, কিন্তু 5 স্টার হওয়া দরকার। হয়তো কিছু কিছু কারণের জন্য দেওয়া আছে, তো আমরা সেটা ভিডিওর লাস্টে অবশ্যই বলবো যে 4 স্টার দেওয়া উচিত নয় 5 স্টার দেওয়া উচিত। তো যাই হোক, এই দেখুন চারিদিকে সুন্দরভাবে সাজানো, আর মানে চোখ জুড়িয়ে যাচ্ছে চারিদিকটা, যেদিকেই চোখ যাচ্ছে। আর এইখানে ওই যে ট্রাইবাল কিছু মূর্তি বা মুখোশ দেওয়া আছে, আর এদিকে কিছু ড্রয়িং বা ছবি আঁকা আছে, সেগুলো ভীষণ সুন্দর লাগছে, যেটা ক্যামেরায় অতটা ফুটে ওঠেনি। খালি চোখে কিছু জিনিস আসলে খালি চোখে দেখার মতোই, তো সেই জন্যই যতটা পেরেছি আপনাদের ক্যাপচার করার চেষ্টা করেছি। জানি না আপনাদের কতটা ভালো লাগবে, তবে এটা যতটা না ক্যামেরাতে ভালো লাগছে দেখতে, তার চাইতেও বেশি সুন্দর এটা চোখের সামনে থেকে। আপনারা একবার অবশ্য যেতেই পারেন 2 দিনের ছুটি কাটানোর জন্য। তো চলুন সব দিকটা আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকি। রুহিটা তার মধ্যে কোন দিকে গেল কি জানি, ওকে একটু এইগুলো দেখাবো, অনেকক্ষণ থেকে খুঁজছি, ও পুটপাট কোথায় চলে যায়। তো অনেকক্ষণ ধরে ওকে ডেকে ডেকে ওই যে ওই দিকে, দেখি ও আসুক, ওকে নিয়ে আরেকটু ওই দিকেও আমরা ওই সামনে কি দেখা যাচ্ছে সেদিকটাও যাব। এই যে কোথায় ছিলেন ম্যাডাম আপনি? ওই উপরে। ও চলো, আমিও যাব, দেখে আসবো দুজন মিলে কি আছে। আর এখানটায় একটা ম্যাপ দেওয়া আছে পুরো রিসর্টটার, কোথায় কি আছে সেটার ম্যাপের প্রয়োজন তো লাগবেই, কারণ 35 একরের উপর এই রিসর্টটা আছে। আর এটা মানে পায়ে হেঁটে পুরোটা কমপ্লিট করা যাবে না। আর রিসেপশন এরিয়া থেকে বেশ অনেকখানি গেলে তারপরেই কিন্তু রুম পাবো আমরা। আর এই যে একটা প্লে জোন রুহি দেখতে পেয়েছে, যদিও ও একটাতেও উঠবে না, যদিও এটা ওর বয়সের নয়, একটু ছোট বয়সের, তাহলেও দেখতে হবে যে কত এজ থেকে কত এজ, ওখানে লিমিট দেওয়া আছে। আর এদিকে সিঁড়ি দিয়ে উঠতেই লেফট সাইড বা বাদিকে ছিল একটা লাইব্রেরি, আর এখানে একটা ওই গেমিং জোন টাইপের বড়দের, এখানে ক্যারাম আর বিভিন্ন রকম গেমগুলো ছিল, আর ছিল একটা ক্যাফেটেরিয়া। আর এখান থেকে একটু সামনের দিকে যেতেই রুহির ফেভারিট জিনিস ছিল, যেটা রুহিকে বলা হয়নি প্রথমে আমরা বুক করার সময় রিসর্টটা, এই যে সুইমিং পুল। আরে
এটা খুব বড় ছিল, আর ওই পাশে আরেকটাও ছিল। ওটাই নামিনি কারণ ওটা বড় ছিল, কিন্তু এই সিটগুলো দেখা যাচ্ছে, সিটে আমি বসেছিলাম। যে ভিডিওটা আপনাদেরকে নেক্সট পার্টে দেব, কারণ এমনিতেই ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। যাই এইবার দেখি ওদিকে হলো কিনা রিসেপশনের কাজ। আর ভালো লাগছে না, একটু ঘরে গিয়ে আগে ফ্রেশ হব। আর এই যে আমরা দাঁড়িয়ে আছি, আমাদের রুমে যাওয়ার জন্য টোটো বা কার্ট আসবে। আর এই সার্ভিসটা সারা দিন যে কভার নেবেন সে কভারই ওনারা দেবেন এই সার্ভিসটা। তো সব সার্ভিসগুলোর মধ্যে এটা ছিল ভীষণ ভালো একটা সার্ভিস, কারণ আমাদের এই রিসেপশন এরিয়া থেকে রুম অনেকটাই দূরে, আর পুরো রিসর্টটা ঘুরে বেড়ানোর জন্য এই সার্ভিস অ্যাভেলেবেল ছিল। আর এটা একবার দুবার নয়, দিনে আপনি যে কভারই নেবেন সে কভারই সার্ভিসটা পাওয়া যাবে। আর এখানে রুহি লাফালাফি করছে যে তাড়াতাড়ি চলো চেঞ্জ করে এসে আমরা সুইমিং পুলে নামবো, সেই জন্য। আর আরেকটা আপনাদের বলে রাখি এই কার্ট সার্ভিসের কথাটাই, যেটা আমাদের ভীষণ ভালো লেগেছে। আমরা সাইট সিন করে এসে এখান থেকে একটা কার্ট চেয়েছিলাম, তো আমি বলেছিলাম যে আমরা একটু বিচ সাইড যাব, এখানে একটা আর্টিফিশিয়াল বিচ সাইড বানানো আছে। তো কার্টটা আমাদের বিচ সাইডে নিয়ে গেছিলো। তো নিয়ে গিয়ে আমরা ওখানে চা খাচ্ছি। তো আমি জানি তারপরে আমাদের ওখান থেকে রুমটা বেশি দূর ছিল না, চাটা খেয়েই চলে যাব। তো কিছুক্ষণ দাঁড়িয়ে চাটা খাওয়ার পরে পেছনে তাকিয়ে দেখি কারটা এখনও দাঁড়ানো ছিল। তো আমি ভাবলাম যে এমনি হয়তো দাঁড়িয়ে আছে, কিন্তু পরে গিয়ে বললাম আপনি কি আমাদের নিয়ে যাবেন রুম পর্যন্ত? তো উনি বললেন যে হ্যাঁ, আমাদের জন্যই উনি দাঁড়িয়েছিলেন যতক্ষণ না আমরা চাটা খাওয়া শেষ হয়েছে ততক্ষণ আমাদের জন্য দাঁড়িয়েছিলেন। তো সেটা ভীষণ ভালো লেগেছে। আগে জানলে হয়তো একটু তাড়াতাড়ি চাটা খাওয়ার চেষ্টা করতাম। তো যাই হোক, নিয়ে আমাদের রুম পর্যন্ত দিয়ে তারপরেই উনি কিন্তু ব্যাক গেলেন। তো এই যে দেখতেই পাচ্ছেন আমরা রুমের দিকে যাচ্ছি, আর কতটা এরিয়া আমাদের যেতে হচ্ছে। তো এখানে হাঁটাটা একটু মুশকিলই ছিল। হ্যাঁ, হেঁটে যাওয়া যাবে না, কিন্তু অনেকবারই আপ ডাউন করতে করতে পা ব্যথা হয়ে যাওয়ারই কথা। তো এই সার্ভিসটা ছিল দুর্দান্ত, ভীষণ ভালো একটা সার্ভিস। আর সেগুলো তো আপনাদের জানাবোই। আর সেগুলো কি কি সেটা জানার জন্য অবশ্যই আমার সঙ্গে থাকবেন ভিডিওটা শেষ হওয়া পর্যন্ত। The moonlight, the summer sky, it was the best we ever had. And we'll stay on forever. We'll never have regrets. We wanna chase the night, wanna dance to the light. Pull আর এই যে চলে এসেছি আমাদের রুমের কাছাকাছি, অনেকটা রাস্তা। যাই হোক, এই বিল্ডিংটার ফার্স্ট ফ্লোরে আমাদের রুম 3টে নেওয়া হয়েছে। এইবারে আস্তে আস্তে যাব আমরা উপরের দিকে। তো ঢুকতেই দেখছিলাম ওনারা পরিষ্কার করছিলেন। আর আরেকটা যে বিশেষ ব্যাপার, এখানের প্রত্যেকটা কোণা কোণা নিট অ্যান্ড ক্লিন। এটা মানে আলাদাভাবে একটা পাতা পর্যন্ত কোথাও সেইভাবে পড়ে নেই। আমরা কথা বলতে বলতে রুমের দিকে এগিয়ে যাচ্ছি। তো সামনেই ছিল লিফট, সিঁড়ি দুটো দিয়েই যাওয়া যাবে রুমের কাছাকাছি। তো প্রথমেই রুহি বলে দিয়েছে যে রুহি রুমটা পছন্দ করবে, তারপরে সবাই। তো যাই হোক, এই পর্যন্তই আপনাদের ভিডিওটা শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর রিসর্টটা পুরো নেক্সট ভিডিওতে দেব, সেটা দেখতে কিন্তু ভুলবেন না। সেটার জন্য একটু অপেক্ষা করুন, সেই ভিডিওটা দেওয়া হবে। আজকে এইটুকুই। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।